গুড নিউজ সকলে আলু চাষিদের জন্য আলুর বাজারে আবারও ঊর্ধ্বমুখী, তবে কতদিন থাকবে বলা মুশকিল। আশা করা যায় সামনের দিনগুলোতে আরও ভালো দাম পাবে সকলে আলু চাষে। তো আজকে আমি বগুড়ার শেরপুর এবং শিবগঞ্জ উপজেলার আলুর বাজার সম্পর্কে জানাবো এবং কোন জাতের আলু কত করে যাচ্ছে তার সংক্ষিপ্ত এই ভিডিওতে থাকবে। এবং এছাড়াও আরও বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট তা আপনাদের সাথে সংক্ষিপ্তে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে বগুড়া শেরপুর এবং শিবগঞ্জ উপজেলা স্টিক জাতের আলু বিক্রি হচ্ছে 450 থেকে 60 টাকা, যেটা শুকনো আলু, এবং যেটা একদম ছেড়ে দেওয়া হয়েছে মাঠে সেটার দাম হচ্ছে 500 টাকা সর্বোচ্চ। এবং যেটা 7 মিউজিকা, কার্ডিনাল এবং ডায়মন্ড আলু সেটার দাম হচ্ছে 460-70 এবং সর্বোচ্চ 520 টাকা এই দামে বিক্রি হচ্ছে। তবে বিভিন্ন জায়গা বিভিন্ন দাম হতে পারে, তবে বর্তমানে যা যাচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল যে 19 থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, তো 23শে ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার যেটুকু সম্ভাবনা ছিল আবহাওয়া অফিস থেকে সেটা জানা তথ্য, তবে মনে হয় না যে বৃষ্টি হবে। তবে আল্লাহ না করুক বৃষ্টি না হোক, এটাই আমি চাই। যে আসলে অনেক জায়গাতে আমি দেখছি যে আলু ব্যাপক হারে এখনও আছে জমিতে, প্রচুর আলু, যা এখনও আলু উত্তোলন করাই শুরু হয়নি। এইদিকে ধরেন যে পাঁচবির এদিকে আলু আছে, তারপর শেরপুর, বগুড়া এবং জয়পুরহাট জেলার মধ্যে যেটা, এবং বগুড়া সদর এদিকে আলু আছে, তারপর আমাদের গোবিন্দগঞ্জ এদিকে আলু আছে, তারপর লেলফাইমারি, রংপুর, অন্যান্য জায়গায় কিন্তু ব্যাপক এখনও আলু আছে। যে আলুর দাম কিছুটা হয়তো পাবে এই আশা করেই কিন্তু অনেকে আলু রেখে দিয়েছে, তবে কেমন দাম পাবে তা কিন্তু বলা মুশকিল। তবে সামনে রমজান আসতেছে, রমজান মাসে এখন কতটুকু আলু ব্যবসায়ীরা আলু টানবে বা আড়তদারেরা আলু বিক্রয় করতে পারবে তার উপর নির্ভর করবে সকল আলু চাষিদের ভাগ্য। তবে মনে হয় যে এবারে যতটুকু আছে এটাতেই অনেকেই হয়তো সন্তুষ্ট থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।